আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল ডিবিসি নিউজ, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি শুক্রবারের নিয়মিত আয়োজন ইসলাম ও জীবন সওয়াল জবাব। চমৎকারী অনুষ্ঠানে আমাদের সাথে আজকে সংযুক্ত আছেন শায়েখ হাফেজ মাওলানা লুৎফুর রহমান সাহেব, কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইমাম সমিতি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কোরবানির গুরুত্ব ও তাৎপর্য। আমরা এই বিষয়ের মধ্যে কোরবানির গুরুত্ব, কোরবানির তাৎপর্য, কোরবানির জরুরি মাসলা মাসাইল এবং কোরবানির ইতিহাস এই বিষয়ে জানবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, প্রথমে আপনার কাছে আমি জানতে চাই যে কোরবানি মূলত শুরু হয় কবে থেকে? বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ধন্যবাদ। কোরবানি শব্দটা আসলে মূল হচ্ছে উযিয়া, জবহ করা। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এটি শুরু হলেও আমরা যে কোরবানিটা দিই, এই কোরবানিটা আমাদের উপরে একটা নিয়ম মাফিক এবং সিস্টেম অনুযায়ী শুরু হয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে রেফারেন্স, এবং বিশ্বনবী এটাকে একটা বাস্তব রূপ দিয়েছেন তার উম্মার মাধ্যমে, তার উম্মতের মাধ্যমে। বিষয়টা হচ্ছে যে কোরবানি শব্দটাও কোরআনুল কারীমের মধ্যে রয়েছে। শব্দটি এভাবে এসেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তানের একটা বিষয়কে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অবহিত করেছিলেন যে ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হক ইদ কররবা কুরবানান। এই কোরবান, এখান থেকে মূলত আমরা কোরবানি শব্দটা বলি। তো সে সময় আল্লাহ রাব্বুল আলামিন যে কোরবানিটা সিস্টেমটা চালু করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে, তার দুই পুত্রের একটা বিষয় সত্যতা যাচাই করার জন্য, এবং কে সত্য, কারটা গ্রহণ করা হবে, তিনি সেই সময়ে একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে কোরবানিটা শুরু হয়েছে, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাধ্যমে ধারাবাহিকভাবে এটাকে ওয়াজিব বা সুন্নাহ করেছেন। মূলত এটা একটি সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল যে মাহিয়াল আযহা, এটা কি? নবীজি বলেছেন হিয়া সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা হচ্ছে তোমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা নিয়ম কানুন বিধিবিধান। আর নবীজি 10 বছর ছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, 10 বছরে উনি এই জবহ করেছেন বা কুরবানি দিয়েছেন। যে মোহতারাম, অনেক ক্ষেত্রে দেখা যায় কোরবানি এবং জবেহ করার ক্ষেত্রে আমরা মা বোনেরা যারা আছেন তারা প্রশ্ন করে থাকেন যে কোরবানির পশু মা বোনেরা জবাই করতে পারবেন কিনা। না, নারীরা জবহ করতে পারবেন না, পুরুষরাই জবহ করবেন। নারী যদি তার নিজের নামেও কোরবানি দেন তাহলেও তিনি এটা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মেয়ে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে কোরবানি দিয়েছিলেন। সেখানে কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কোরবানি দেননি। এখন যদি কোনো মানুষ না পাওয়া যায়, এমনটি হয়, এমন একটি গ্রামীণ পর্যায়ে রয়েছে বা এমন একটা জায়গায় রয়েছে যেখানে কোনো পুরুষদের কোনো সেখানে যাওয়ার সিস্টেম নাই, অথবা পুরুষ আছে একজন, সেখানে জবাই করা যাবে না, পর্দা লঙ্ঘন, এমন যদি একটা সিচুয়েশন তৈরি হয় তাহলে সেক্ষেত্রে নারীরা পারবে, কিন্তু নারীরা কোরবানি স্বাভাবিক অবস্থায় মাকরুহ করা হয়েছে। জি মুহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের জানার প্রয়োজন হয়ে থাকে, কিন্তু অনেক সময় আমরা জানার স্কোপ পাই না যে কার থেকে জানতে পারি, সেটি হলো একজন মানুষ কোন সময়টাতে কোরবানি করবেন, অর্থাৎ কি কি শর্ত তার উপরে বর্তালে তিনি কোরবানি জরুরত তিনি পেশ করবেন। ধন্যবাদ। কোরবানি ওয়াজিব হওয়ার মতন তাকে ওয়াজিব হওয়ার পর্যায়ে যেতে হবে, মালি নিসাব বলে। অর্থাৎ কোরবানিটা হচ্ছে 10, 11, 12 এই 3 দিন, হ্যাঁ, জিলহজ মাসের 10, 11, 12 এই কোরবানি এবং হজের সময়টা মূলত আরবি মাস নিয়েই মানুষ গণনা করে। ওখানে আর ইংলিশ অথবা বাংলাটা নর্মালি আমরা ব্যবহার করি না। তো 10, 11, 12 এই 3 দিন কোরবানি দেবেন। তো এই 3 দিন যদি একজন মালে নিসাব হন, অর্থাৎ একজন মানুষ এই 3 দিনের যে কোনো সময় যদি 7.5 ভরি স্বর্ণ, 52 তোলা রৌপ্য, এই পরিমাণ টাকা, অর্থাৎ এখন বর্তমানে অ্যানালাইসিস করার দেখা যায় যে প্রায় লক্ষাধিক টাকা, কেউ বলছে 90 বা তার চেয়ে বেশি, 90,000, হ্যাঁ, এরকম একটা 90,000 প্লাস যদি একজন মানুষ টাকা থাকে, যে টাকা উদ্বৃত্ত রয়েছে, অতিরিক্ত রয়েছে, কোনো ঋণ নেই, কোনো কিচ্ছু নাই, তাহলে সে মানুষটি একটি কোরবানি সে দিবে। কোরবানি দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো তার ইখলাস কতটুকুন রয়েছে,
এখন কোরবানিটা কিন্তু একটা মানুষের দেখানোর বিষয়ে পরিণত হয়েছে। অর্থাৎ অনেকে কোরবানি করেন যে একটু বড় পশু হলে বড় মানুষ পশু, সুনাম বেশি পশু, করবে। এই যে একটা রোগ আমাদের মধ্যে রয়েছে, আমরা চাই দর্শকদেরকে যে কোরআন এবং সুন্নাহর অনুসরণের মাধ্যমে তারা কোরবানিটা দিক। কারণ আপনি হাজার হাজার টাকা অথবা লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি কোরবানি দেবেন, সেটা যদি বৃথা হয়, সেটা যদি শুধুমাত্র একটি গোস্ত খাওয়ার উৎসব হয়, তাহলে আপনার সেই কোরবানি দেওয়ার মধ্যে তো কোনো মানে উপকারিতা নেই, সেরকম তো কোনো সার্থকতা নেই। কারণ হচ্ছে আপনি কোরবানি একটা সুন্নাহ বা ওয়াজিব ধরলাম, আমরা এটাকে ওয়াজিব বলা হয়েছে। একটা ওয়াজিব যেভাবে যে আনন্দ উৎসবের সাথে যে স্যাক্রিফাইসের সাথে ওয়াজিবটা পালন করি, কিন্তু আমরা নামাজ কি ফরজ না? তাহলে হালাল হারাম বেঁচে খাওয়া ফরজ, মানুষের গিবাদ দোস্তুটি চর্চা না করা ফরজ, তারপর মানুষকে হ্যারাসমেন্ট না করা একটা বড় ইবাদত। সব মিলিয়ে এই কাজগুলি আমরা অহরহ করি, কিন্তু এখানে আমাদের কোনো ধরনের কোনো কর্ণপাত নাই, এখানে আমাদের কোনো ধরনের কোনো কিছু নাই, কিন্তু আমরা একটা কোরবানি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই। এই কোরবানি করতে গিয়ে আমরা অনেকের নামাজ কাজা করি, অনেকের লোক দেখানো ইবাদত। সেই জন্য আমরা অনুরোধ করব যে আমাদের সংশোধন হতে হবে। আসুন আমরা সবাই মিলে সংশোধন হই। এই যে কোরবানির পুরো অ্যারেঞ্জমেন্টটা, এই প্রোগ্রামটা, এটা এত কষ্ট করলাম, হ্যাঁ, যদি এইটা এমন হয় যে আপনি কোরবানিটা দিচ্ছেন মানুষের জন্য, লাভটা কি? এই গোস্ত তো অন্যদিন আপনি কিনে খেতে পারেন। তো কোরবানিতে এবাদতের নামে আমরা এই কাজটি, আমরা এই হাস্যকর কাজটা আমরা কেন করতে যাব? মোহতারাম, আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেককে দেখা যায় যে কোরবানি উপলক্ষে আলাদাভাবে ডিপ ফ্রিজ কিনেন বাসার জন্য, যে কোরবানির পশু জবাই হবে সেটার মাংসকে সারা বছর সংরক্ষণ দোষের করবে। কিছু না এখানে। ডিপ ফ্রিজ আপনি কেনেন বা এটা, দোষটা হলো কোথায় জানেন, বা অপরাধটা হচ্ছে এখানে যে আপনি গোস্ত, আপনি দুইটা গরু দিয়েছেন, একটা গরু দিয়েছেন, আপনি আপনার ফ্রিজ নাই, কিনবেন, ঠিক আছে সব, কিন্তু এই পুরো গোস্তটা যদি আপনি ফ্রিজের মধ্যে ফ্রিজাত করেন, আর আপনার গরিব, এতিম, মিসকিন, আত্মীয় স্বজন বা আপনার প্রতিবেশী তাদেরকে না দেন, তাদেরকে বঞ্চিত করেন, তখন এটা প্রশ্ন। এই প্রশ্নটা এইখানেই, এই প্রশ্নের জবাব কিন্তু আপনাকেই দিতে হবে। আপনি একটা না দুইটা ফ্রিজ কেনেন, আপনি 5টা গরু দিয়েছেন, 3টে গরু দিয়েছেন, ইসলাম কোনো নিষেধ করে না। যদি আপনার তৌফিক থাকে, সহি শুদ্ধ নিয়ত থাকে, 10টা গরু দেন আপনার তৌফিক থাকলে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা দিলেন কোন উদ্দেশ্যে? আপনি কোরআনুল কারীমের এই আয়াতকে লক্ষ্য করতে হবে যে আল্লাহ পাক বলছেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন, তোমাদের গরুর গোস্ত, হাড্ডি কোনো কিছু পৌঁছে না, এটা রক্তও আমার কাছে আসে না। তা কি আসে? তোমার মনের তাকওয়া, তোমার অন্তরের যে কি কল্পনা, তোমার কি উদ্দেশ্য, ভিউটা কি, তুমি কি উদ্দেশ্য নিয়ে কোরবানি দিয়েছো। উদ্দেশ্য যদি সলিড না হয়, সহিশুদ্ধ না হয়, তাহলে আপনি কোরবানি একটা ছাগল দেওয়া যা আর 100টা দিলেন, তাদের কিচ্ছু আসে যায় না। নবীজি আল্লাহ পাক বলছেন যে কিচ্ছু আসে যায় না, এটা কিয়ামতের ময়দানে এই কোরবানির জীবনে যত দিয়েছেন এই হিসাবটা, রেজাল্টটা 0 আসবে। এখন আপনি মনে করবেন কিয়ামতের দিন আল্লাহ তার কাছে, আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা, কোরবানি তো অনেক দিলাম জীবনে, 40-50টা বছর কোরবানি দিয়ে আসলাম, এত রেজাল্ট 0 কেন, সব নাই কেন, নীল কেন? আল্লাহ পাক বলবেন যে এই প্রত্যেকটা কোরবানির পিছনে তোমার একটা কারণ ছিল, লোক দেখানো, মানুষকে দেখানো, এইগুলি, এই সব অযথা তুমি কারণ দিয়ে কোরবানি করার কারণে তোমার রেজাল্ট অলওয়েজ 0 আসছে। জি মোহতারাম, অনেক সময় কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদের কি কোনো শর্ত আছে যে এই শর্ত মেনে পশু ক্রয় করতে হবে? অবশ্যই। আপনি কোরবানির একটি সহিশুদ্ধ ইবাদত, স্পর্শকাতর একটি ইবাদত, এটাকে আপনি অবশ্যই দোষ ত্রুটি মুক্ত একটা পশু কিনবেন, যে পশুটি জন্ম থেকে যেটার কোনো সমস্যা হয়নি, এবং তার বয়সের দিকে নির্ধারণ করতে হবে। গরু হলে 2 বছর, ছাগল হলে 1 বছর, এবং হৃষ্টপুষ্ট, তাসরুন নাজিরিন আরবিতে বলা হয়, দর্শকদের মন আকর্ষণ হয়, দেখতে খুব সুন্দর, এমনটাই তো আপনি করবেন এবং সেটাকে সম্মান করবেন। তো বলা হয়েছে যে শায়র আল্লাহ, আল্লাহর এটা একটা নিদর্শন, এটা খুব সম্মান ইজ্জত করতে হয়, মানে আদর যত্ন করতে হয়। এই জন্য আমরা কোরবানির গরুকে কিন্তু আমরা খুব সাজাই অথবা গোসল করাই। এটা সূরা হজের মধ্যে এই ব্যাপারে একটা দিক নির্দেশনা রয়েছে। এখন ভালো একটা পশু কিনবো, এটাই হচ্ছে। জি, অর্থাৎ পশুটা যেন সুন্দর হৃষ্টপুষ্ট হয়, তাকে আদর যত্ন এবং ভালোবাসার সাথে নিয়ে আসা। মোহতারাম, ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আবার ফিরবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায় প্রতি শুক্রবারের আয়োজন ইসলাম ও জীবন সওয়াল জবাব। এই অনুষ্ঠানে আমরা এবারে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আবারও ফিরবো ইনশাআল্লাহ তাআলা। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায়। আপনারা দেখছেন প্রতি শুক্রবারের নিয়মিত আয়োজন মোল্লা সুপার সল্ট নিবেদিত
ইসলাম ও জীবন সওয়াল জবাব। চলুন আমরা এবারে আলোচনা কন্টিনিউ করছি। বিরতির পূর্বে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর জেনেছিলাম। এবারে যে বিষয় জানবো, এবারের জানার বিষয় হচ্ছে যে কোরবানি যেহেতু আমরা করি, এই কোরবানি কিন্তু পরবর্তীতে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামও করেছিলেন। তো সেই সংক্ষিপ্ত ইতিহাস আমরা জানবো ইনশাআল্লাহ। জি মুহতারাম। ইব্রাহিম আলাইহিসসালামের কোনো সন্তান হননি, তিনি অনেক বয়স হয়ে গিয়েছেন, স্ত্রী বন্ধা, নিজে বুড়ো হয়ে গেছেন। তখন আল্লাহর কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা আপনি আমাকে একটা সুসন্তান দান করুন। আল্লাহ পাক বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হ্যাঁ দিলাম একটা সুসংবাদ। এই সুসংবাদ দেওয়ার পরে তিনি কিন্তু আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বিল্লাহ সামিউদ দুআ। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন। এর মানে হচ্ছে সব কিছু চাইতে হবে আল্লাহর কাছে, আল্লাহ দেওয়ার পরে শুকরিয়াও আদায় করতে হবে আল্লাহর কাছে। আমরা কিন্তু পরীক্ষায় দেওয়ার আগে আল্লাহর নাম নিই, বা বিপদ আসার সময় আল্লাহর নাম নিই, বিপদ কেটে গেলে কিন্তু আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি না, আল্লাহকে স্মরণ করি না, মনে থাকে না। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন না, তিনি সন্তান পাওয়ার পরে আল্লাহ শুকরিয়া আদায় করলেন। এই সন্তান যখন একটু বড় হলো, আর ইব্রাহিম আলাইহিসসালাম তিনি শামে বসবাস করতেন। আল্লাহ পাক নির্দেশ দিলেন যে ইব্রাহিম, তোমার সন্তান ইসমাইল এবং তার মা হাজরা বা হাজার, তাকে তুমি মক্কায় রেখে আসো। তিনি রেখে আসলেন এবং সেখানেও একটু বড় হতে লাগলেন। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি শামে অবস্থান করছিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, আর সন্তানটা যখন একটু বয়স হলেন 10, 11, 12 এরকম কেতাবে বিভিন্ন রওয়ায়াত এসছে, ফালাম্মা বালাগা মাহুসা আয়া, একটু দৌড়দৌড়ি করতে পারে, বা ছেলেরও মায়া বেড়ে গেছে, বাবারও সম্পর্ক এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েছে, কারণ বুড়ো বয়সের সন্তান, শেষ বয়সের সন্তান, ফুটফুটে বাচ্চা, সুন্দর বাচ্চা, নবিয়ানা একটা বাচ্চা, তার চেহারা খুব চমৎকার, তার মায়া বেড়ে গেল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পরীক্ষা করলেন যে ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তাকে স্বপ্নে দেখানো হলো তোমার সন্তানকে জবহ করো, কোরবানি করো। এখন অনেক বাজারে কিন্তু অনেক কথা আছে, তিনি এটা আরো অনেক কিছু কোরবানি, না 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 এগুলি না, এখন ডাইরেক্ট তাকে স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক দেখালেন, সরাসরি স্বপ্ন দেখিয়েছেন। আর সকল নবীদের স্বপ্ন হচ্ছে একটা ওহী। ওহী অনেক ধরনের আসে, এলহাম মানে মনের মধ্যে যেটা জাগ্রত সেটা ওহী, ওনাদের সাথে কল্পনা যেটা আসে সেটা ওহী, এবং স্বপ্নের মধ্যে যেটা দেখে সেটা ওহী। ওহীর অনেকগুলি প্রকারভেদ রয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার সন্তানকে এসে ডেকে বললেন, খুব কাছে আদর টদর করে তাকে কাছে এসে বললেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান, ও আমার কলিজার টুকরা, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবহ করছি, আল্লাহ আমাকে এটা দেখিয়েছেন। তো ফানজুর মাযা তারা, তোমার ওপিনিয়নটা কি, তোমার ইচ্ছাটা কি, তোমার মনে এখন তুমি তোমার বক্তব্যটা কি। তো এখন আল্লাহ পাক এমন একজন মানুষকে পাঠিয়েছেন, তার সন্তানও নবী হবেন, বাপ নবী। তখন সন্তান তিনি কি বললেন সেটা আমাদের শিক্ষার বিষয়। তিনি বললেন, ইয়া আবাতি ফাল মা তোমার, হে আমাদের পিতা, হে আমার পিতা, এ ফাল আপনি করুন, মা তো উমার, আপনি যা আদিষ্ঠিত হয়েছেন, এটা আপনি আদিষ্ঠিত হয়েছেন, নট স্বপ্ন, এটা স্বপ্ন না, এটা আপনার আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়েছে, হ্যাঁ আদেশপ্রাপ্ত হয়েছেন। তাহলে আপনি কি করেন যে আপনি এইটাকে, এই কাজটা আপনি সুন্দরভাবে করে দিন, আপনি সম্পন্ন করুন। সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ পাক যদি চায় তাহলে আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন, আমি নড়াচড়াও করব না, আমি দ্বিমত পোষণ করব না, আমি আপনাকে এই কনসাল্ট দিচ্ছি, আমি আপনাকে, আমার ওপিনিয়নটা হচ্ছে আপনি যা দেখছেন সেটা করেন, এ ব্যাপারে আমার আর কোনো সে নাই, আমার কোনো বক্তব্য নাই। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, সমস্ত ফেরেশতারা দেখছেন। ইব্রাহিম আলাইহিসসালাম সন্তানকে একেবারে মাটিতে শোয়াই দিলেন, কাত করে শোয়াই দিলেন। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, সূরা সাফফাতের মধ্যে পুরো ঘটনাটি এসেছে যে সন্তানকে এই যে মাথার যে এই অংশটা শোয়াই দিলেন, যেমন একটা পশু যেভাবে শোয়াই দেয়, শোয়াই দিবার পরিপূর্ণ প্রস্তুতি নিলেন। আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, এবং তিনি জবাই করার পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন, এবং আল্লাহ দেখলেন এর মধ্যে নিখাত, এর মধ্যে কোনো ধরনের কোনো বিন্দুমাত্র সন্দেহ নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নারজিল মুহসিনিন, তোমাকে আমি যা স্বপ্নে আদিষ্ঠিত করেছি, যা আমি নির্দেশ দিয়েছি, তুমি যা স্বপ্নে যা দেখেছো এটা বাস্তবায়ন করছো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে একটি দুম্বা পাঠিয়ে ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম ঠিকই জবহ করলেন। আল্লাহ পাক সেই অবস্থায় তাকে জবহ না করে এটা দুম্বার জান্নাত থেকে এনে দিলেন, সেটা জবহ হলো, ওখান থেকে আসলেন। এর মানে হচ্ছে তামাম পৃথিবীর মানুষকে বুঝালেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে আমি আল্লাহর আদেশ পালন করতে, আমার সন্তানকে জবহ করতে আমি দ্বিধাবোধ করিনি। হে আমার সন্তানেরা, আমরা
তোমরা আল্লাহর হুকুম এমনভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করবে, পালন করতে গিয়ে তোমার যে কোনো স্বার্থকে বিসর্জন দেবে, তোমার যে কোনো পোস্ট পজিশন, যে কোনো ধরনের সুযোগ সুবিধা, এটা তুমি বিসর্জন দিবে যদি তোমার আল্লাহর বিধিবিধান মানতে হয়। তাহলে অর্থাৎ আল্লাহর জন্য সবকিছুকে বিসর্জন দিতে হবে। মোহতারাম, পরবর্তী প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে সেটা হলো কোরবানির পশু যখন আমরা ক্রয় করি তখন নির্ধারিত কোনো বাজার থেকেই অধিকাংশ সময় ক্রয় করা হয়। তো বাজারে যে হাসিল বা ইজারা যে বিষয়টি রয়েছে, কেউ যদি না দিয়ে পশু ক্রয় করেন তাহলে তার কোরবানি হবে কিনা? বাজার থেকে যদি কেনেন, অর্থাৎ বিভিন্ন গভর্নমেন্ট যে বাজারগুলি ইজারা দেন সেখান থেকে কিনলে আপনি হাসিলা দেবেন, এটাই হচ্ছে। কারণ এখানে আপনি হাসিলা না দিয়ে প্রতারণা আশ্রয় না, ঠিক হবে না। বাজার ছাড়া যদি অন্য জায়গায় কিনেন, বাড়ি থেকে, রাস্তায়, বিভিন্ন জায়গায়, সেটার দায়িত্ব নেই। আর হাসিলার আমরা কেন দিই না, এটা একটা কারণ হলো, এক নম্বর হচ্ছে যে এটা পার্সেন্টেজটা বা ধার্যটা একটু বেশি থাকে। এই জন্য আমরা অনেক সময় বলি, আমাদের একটা অনুরোধ যে এইটা অনেকে না দেওয়ার পিছনে এইটা একটা বড় কারণ। এটা যদি পার্সেন্টেজটা একটু কমায় দেওয়া হয় তাহলে মানুষ আরও উৎসাহ বোধ করবে, এটা উচিত। আর এটা বাড়ে কেন জানেন? এটা বাড়ে যে চড়া দামে এইটা ইজারাটা, এইটা টাকাটা দিয়ে নিতে হয়। এটা প্রতিদ্বন্দ্বী থাকে অনেকে, নানান জায়গায় নানান কিছু ম্যানেজ করতে হয়, ম্যানেজ করে বাজারটা নিতে হয়। এই ম্যানেজ যদি না থাকে তাহলে অল্প টাকা বাজার নেয়, তাহলে অল্প টাকা হয়। এই জন্য আমরা জনস্বার্থে যে কাজগুলি, এই কাজগুলি বিবেচনা করা উচিত। অনুরোধ করব আজকের এই ইসলামী অনুষ্ঠান থেকে যে হাসিলের যে পার্সেন্টেজটা এটা তাতে করে কমে আসে, মানুষ এটা নাগালের মধ্যে চলে আসে। মোহতারাম, পরবর্তী প্রশ্ন হলো, আমরা ছোটবেলা থেকেই অনেককে বলতে শুনেছি বা অনেকেই বলে থাকেন, কোরবানির পশু জবাই করার পরে সমান 3 ভাগে ভাগ করে নিজে রাখতে হয় 1 ভাগ, বা অনেকে 1 ভাগ দান করে দেন আত্মীয় স্বজনের মাঝে, 1 ভাগ গরিবদের মাঝে। তো এই যে বিতরণ সিস্টেমটা 3 ভাগই করতে হবে নাকি পছন্দসই যে কোনো? ছোটবেলা থেকে যেটা শুনে আসছি এইটা অমূলক না, এইটার একটা যৌক্তিকতা রয়েছে, এটা রিজন রয়েছে। সেটা হচ্ছে এটা একটি মোস্তাহাব আমল। আপনার যদি প্রয়োজন বেশি হয়, আপনি একটা ছাগল দিয়েছেন অথবা গরুর 1 ভাগা দিয়েছেন, আপনার পরিবারের সদস্য সংখ্যা বেশি, তাহলে আর এগুলি আপনার মানার দরকার নাই। তাহলে আপনি সব করবেন, আপনার যতটুকুন পারেন ততটুকুন দিবেন, না পারলে আপনার প্রয়োজন হলে আপনি সবটা নেবেন। এটা হচ্ছে একটি সুন্দর একটি সিস্টেম। আপনি নিজে এক অংশ নিলেন, মুস্তাহাব আমল, আত্মীয় স্বজনকে কিছু দিলেন, গরিব এতিম মিসকিনকে কিছু দিলেন। কারণ কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ পাক বলছেন, অতএমুল বা ইসাল ফাকির অতএমুল কানিয়াল মুতাররা, অর্থাৎ যারা চায়, আকাঙ্ক্ষা করে, প্রয়োজন কিন্তু বলতে পারে না। অনেক মানুষ আছে আপনার প্রতিবেশী, আপনার আত্মীয় স্বজনের মধ্যে, তাদের শরাফতটা এমন, মানে ভদ্রতাটা এমন, আপনাকে বলতে পারেন না ভাই একটু কোরবানির সময় চক্ষু লজ্জায়, আপনি তা খুঁজে দেবেন, সব হবে খুব বেশি। আর একজন হচ্ছে যে চায়, আপনার কাছে একজন চাইলে ভাই আমার একটু কোরবানি গোশত দেন, আপনি যা পারেন তাই দেবেন। এই জন্য কোরআনুল কারিমের মধ্যে কিন্তু কথাটা বলা আছে সূরা হাজের মধ্যে। অর্থাৎ সুবিধা অনুযায়ী তিনি নিজের প্রয়োজনে যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ, অন্যথায় তিনি 3 ভাগেও যদি চান আপনি করবেন। আপনি তো সবসময় জন্য আল্লাহ গোশত কিনে খাওয়ার তৌফিক দিয়েছেন, আবার এইটার প্রতি এত আপনার আসবে, লোভটা এত বেশি হবে কেন? এটা একটু মানুষকে দেওয়ার চেষ্টা করেন। জি মোহতারাম, আপনাকে আন্তরিক মোবারকবাদ দীর্ঘক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুন্দর এই অনুষ্ঠানে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি নিউজকে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায় মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব। প্রিয় দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।